হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে ডিম দিয়ে লাউ। তো দেখেন আমি আজকে কীভাবে ডিম দিয়ে লাউ রান্না করি। তো প্রথমে চুলে আমি একটা হাঁড়ি বসে দিচ্ছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তো দেখতেছি আমি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমি একদম ভালো করে নিয়েছি, ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য এগুলো কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি, সেজন্য আমি চুলার আঁচটা হচ্ছে গিয়ে বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তারপর এগুলো কষানোর সাথে সাথে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। তারপর 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে কি সবগুলো মশলা। তো আমি বলতেছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো বলতে গেলে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিছি। এবার হচ্ছে সবগুলো মশলা দেওয়ার পর হচ্ছে আমি এগুলো সবগুলো একদম পেঁয়াজ, রসুন, আদা বাটার সাথে ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য এগুলো কষিয়ে নেব। তো আমি হচ্ছে কি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয়ে আসে সেই জন্য আমি একটু চুলার আঁচটা বড় করে রাখছি। এবার বড় করে রাখার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাটা না যাতে চলে যায়। তো চুলার আঁচটা আমি বড় করে রাখছি। তো দেখতেছেন বড় করে রাখার পর যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি লাউ। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো দেখতেছেন আমি এখানে সবগুলো লাউ দিয়ে দিচ্ছি। তো লাউগুলো আগে থেকে ছিলে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর দেখা হচ্ছে কি আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো মশলার মধ্যে দেওয়ার পর ভালো করে নিয়েছিল, ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি লাউগুলো। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো কারণ আমি এগুলো ঝোল ঝোল করে রান্না করছি সেজন্য। তো অল্প পরিমাণ পানি দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের জন্য আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো দেখতেছেন আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার জন্য সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো কিছুক্ষণ এবার চুলার মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপর আমি এখানে একটা ডিম ভেঙে দেবো। সেজন্য আমি এগুলো চাচ্ছি কি ভালোভাবে যাতে লাউগুলো সিদ্ধ হয়ে আসে সেজন্য আমি আরেকটু ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। কার কার এরকম ডিম দিয়ে লাউ রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো ভীষণ প্রিয়, তাই আমি রান্না করতেছি যেহেতু বাসায়, তাই ভাবলাম একটু আপনার সাথে একটু শেয়ার করি। তো দেখতেছেন আমি একটা ডিম এখানে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েছি, মিশ্রণ করে নিচ্ছি যাতে এগুলো ভালোভাবে মিশ্রণ হয়ে আসে একদম। তো দেখতেছেন একদম ভালো করে ডিমটা দেওয়ার পর তখন আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে। তারপর ঢাকনাটা আমি ঢেকে রাখবো। তো দেখতেছেন ডিমগুলো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখতেছেন একদম এগুলো ছাড়া ছাড়া হয়ে আসে। তারপর হচ্ছে দেখি আমি আর একটু ভালো করে নেড়েছে নেওয়ার পর আমি চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিব, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব 5-10 মিনিট, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এখন দেখতেছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। সবাই পুরো ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।